আসসালামু আলাইকুম, শিব্বির আর্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট অফিস শিখাবো। আমরা ডিসপ্লেতে একটা কিবোর্ড দেখতে পাচ্ছি। কিবোর্ডেরটা বিভিন্ন রঙের, বিভিন্ন জায়গায় বিভিন্ন রং দেয়া আছে। এর কারণ হচ্ছে যে আপনি যে টাইপ করবেন, আপনার যে আঙ্গুলের নিচে যেই কালার আছে সেই আঙ্গুল দিয়ে ওই কালারের অক্ষরগুলোকে টাইপ করতে হবে, তাহলে আপনার টাইপটা সঠিক এবং নির্ভুল হবে। তাই আমরা কিবোর্ডটা ভালো করে দেখে নেই এবং যেখানে যে অবস্থাতে আঙুলগুলো বসানো আছে সেখানে ঠিক সেই অবস্থায় আঙুলগুলো বসাবো। এরপর আমরা ধারাবাহিকভাবে টাইপ করব। আপনার আঙুল যদি সঠিক জায়গায় না বসান তাহলে কিন্তু আপনার টাইপটাও সঠিক হবে না। তাই অবশ্যই সঠিক জায়গায় বসাবেন। আমরা এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড কোথায় পাবেন? কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করব। এরপর আমরা নিচের দিকে বা উপরের দিকে যেখানে মাইক্রোসফট অফিস লেখা আছে ওইখান থেকে আমরা মাইক্রোসফট অফিস অর্থাৎ এমএস ওয়ার্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পাচ্ছি। আসলে এখানে অটো করা আছে, কিন্তু আমরা অবশ্যই পেজ ক্রিয়েট করে নেব। তাহলে আমাদের প্রথমে হোম মেনুতে কী আছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, ক্লোজ। ঠিক আছে, আমরা এখন একটা পেজ ক্রিয়েট করে নেই। ক্রিয়েট অফ পেজ, একটা পেজ হয়ে গেল। এখন আমরা টাইপ করব। টাইপ করার আপনি দেখেছেন কিবোর্ডটা যে কোথায় কী অবস্থায় আছে। তো প্রথমে আমরা ASDF স্পেস JKL সেমিকলন। ঠিক এইভাবে আপনি যতক্ষণ আপনি এটা মুখস্থ এবং আয়ত্তে না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে লিখতে থাকবেন। টাইপ করার সময় অবশ্যই আপনি কিবোর্ড বা মনিটর এটার কোনো দিকে তাকানো যাবে না, দেখা যাবে না। আপনার চোখের দৃষ্টি থাকবে অন্য দিকে, না কিবোর্ডের দিকে না মনিটরের দিকে। প্রথমত হয়তো আপনি দেখে নিতে পারেন যে আমার হাতের নিচের অক্ষরগুলো, আপনি টাইপ করেন কনিষ্ঠ আঙ্গুলে A, এরপর S, তারপরে D, তারপরে F। এভাবে আপনি ASDF স্পেস JKL সেমিকলন এভাবে নেওয়ার পর যখন এই চারটা হয়ে যাবে তখন এরপরে আবার আপনি নিলেন ASDF JKL সেমিকলন। এইভাবে আপনার ডান হাতে এবং বাম হাতের যখন আপনার এটা হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে যে হ্যাঁ আমার টাইপটা ঠিক হয়েছে, তখন আপনি ঠিক এইভাবেই একটা একটা করে অক্ষর আপনি দুই হাতের যখনই একটা অক্ষর বাড়াবেন তখন আর এক হাতের আর একটা অক্ষর বাড়িয়ে নেবেন। তাহলে আমরা লিখছি কি ASDF JKL সেমিকলন। ঠিক এভাবে মানে একটা একটা করে অক্ষর বাড়াবেন। আপনি একবারে সব করতে পারবেন না, একবারে করাও যাবে না, করলে আপনার নিয়ন্ত্রণেও আসবে না অক্ষরগুলো। আর যখন লিখবেন তখন অবশ্যই হাতের নিচের দিকে যে অক্ষরগুলো আছে এগুলো মনে মনে বলবেন আর আঙুলগুলোকে লড়াবেন। যখন আপনি ASDFGTRE এভাবে লিখলেন, ঠিক তখন আবার এভাবে মুখে বলবেন, হাতে লিখবেন, মুখে বলবেন, হাতে লিখবেন। এভাবে যখন আপনি এভাবে আস্তে আস্তে সবগুলো ইংলিশের 26টি অক্ষর সেমিকলন, হাইপেন, এভাবে আস্তে আস্তে আপনি যখন আয়ত্তে চলে আসবে তখন দেখবেন যে আপনি কিবোর্ডের দিকে তাকাতে হবে না, মনিটরের দিকেও তাকাতে হবে না। আপনি অন্য দিকে তাকা থাকবেন, আপনার অটোমেটিকলি আপনার দৃষ্টিতে যে অক্ষরগুলো আসছে ঠিক সেই অক্ষরগুলো অটোমেটিকলি টাইপ হয়ে যাবে। আর যদি আপনি এই দেখে দেখে লেখেন তাহলে আপনার এই ব্যাড হ্যাবিট অর্থাৎ এই খারাপ স্বভাবটা থেকেই যাবে। এটা আসলে দূর করা খুবই দুর্বিহ হয়ে যাবে। তাই আপনাদেরকে অবশ্যই আপনারা কিবোর্ডের দিকে তাকাবেন না এবং মনিটরের দিকে তাকাবেন না। মনিটরে জাস্ট তাকাবেন যে আমার যে লিখলাম এটা সঠিক হয়েছে কিনা। যদি সঠিক থাকে বাস ওকে। এভাবে আপনি আস্তে আস্তে টাইপ করে যান। প্রথমে উপর লাইনটা শেষ করবেন, তারপরে নিচের লাইনের যে অক্ষরগুলো আছে, যেমন আমরা লিখছি নিচের লাইনের যেগুলো আছে এগুলো আপনি আয়ত্তে নিয়ে আসবেন।
এভাবে আস্তে আস্তে ASDFGTRWQB, এরপরে আপনার JKLHUIOP, এভাবে আস্তে আস্তে দেখুন আপনার টাইপ করছে, আপনারা দেখছেন যে আমরা একটা একটা করে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আপনারা এভাবেই একটা একটা করে বাড়িয়ে নেবেন, তাহলে এভাবে এ থেকে জেড পর্যন্ত হয়ে যাবে। তাহলে এভাবে আপনারা টাইপ করতে থাকুন। আবারও বলছি, আপনারা আপনাদের স্বাগতম শিববির আর্ট চ্যানেলে। আমি MS ওয়ার্ডের অর্থাৎ মাইক্রোসফট অফিসের টাইপের কিভাবে টাইপ করবেন, কিভাবে পরিশুদ্ধ টাইপ করা যায় এবং প্রফেশনালি টাইপ করা যায়, সেগুলো সম্পর্কে আপনাদের ধারাবাহিকভাবে ধারণা দিচ্ছি। তো যেখানে যে অবস্থায় আছে ওইভাবে আপনারা আঙুলগুলো আস্তে আস্তে একটা করে অক্ষর বাড়াতে থাকুন। দেখবেন যে এক সময় 26টি অক্ষরই আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে। নিয়ন্ত্রণে চলে আসার পর আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা প্রথমে উপস্থাপন করার চেষ্টা করব। হোম বাটনে ক্লিক করার পর 3 নম্বর অপশনে আপনি পাবেন সেভ। সেভ দেওয়ার পরে আপনার লেখা আসবে ফাইল নেম। ফাইল নেমে আপনারা নিজের নাম দিতে পারেন। আমি এখানে দিলাম ফার্স্ট ক্লাস। আর এখানে একটা বিষয় হচ্ছে কোথায় সেভ করবেন। অবশ্যই আমরা সবসময় মাই কম্পিউটারে যে কোনো একটা লোকাল ড্রাইভে আমরা সেভ করব। তাহলে এখানে আমরা সেভ করলাম। দেখুন আপনার ওপরে টাইটেল চলে এসেছে আপনার নাম।